তো হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে একটা দূরে কথা প্রথমে বলা যায়, কি বলা যায়? সুস্থ দেহ, শান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। হ্যাঁ, ভেরি গুড। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্কস টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। তো দেহকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? দেহের ব্যায়াম করতে হবে কিন্তু তোমাকে নিয়মিত। আর মনকে সুস্থ রাখতে হলে তোমাকে কি করতে হবে? মনের ব্যায়াম করতে হবে। মনের ব্যায়াম কি জানো? মনের ব্যায়াম হলো মেডিটেশন, ধ্যান, প্রার্থনা, এগুলো করতে হবে। আর কি করতে হবে? তোমার যে কর্মব্যস্ত থাকতে হবে, সুস্থ মানে প্রশান্ত থাকার জন্য কাজে ব্যস্ত থাকতে হবে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তো তোমাকে কাজে ব্যস্ত থাকতে হবে। তাহলে আমাদের সেরকম একটা ভালো কাজ হলো পড়াশোনা। চলো আমরা একটু পড়াশোনা করি। আজকে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করবো? পদার্থ। তাহলে পদার্থ কি? পদার্থ কি বলো? পদার্থ যার ওজন আছে, ওখানে দেখা যাবে না। পদার্থ কাকে বলে? পদার্থ হলো এই যে এখানে দেখো, এই বইটার মধ্যে দেখো, এখানে পদার্থ হলো যার ওজন আছে এবং জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। যেমন মনে করো যার ওজন আছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, হ্যাঁ, এগুলোর কি ওজন আছে না? নাই আছে। এগুলো কি একটা জায়গা ছাড়াও অনেকগুলো পদার্থ আছে ওজন ছাড়া। যেগুলো ওজন আছে, আচ্ছা বুঝছো, যেগুলো ওজন আছে এবং জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। যেমন কি একটু উদাহরণ দাও? যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, লাঙ্গল, আলমারি, হ্যাঁ, পানি, পাথর, ওকে, ভেরি গুড, ইত্যাদি। তাহলে আমরা কি বুঝতে পারলাম বিষয়টা?